ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। আমি তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের কিছু অসুবিধার জন্য আমরা তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, বাট আমরা আবার শুরু করতে চলেছি একদম নতুন ভাবে তোমাদের জন্য অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে। ডাব্লিউপি কেবি কনস্টেবল পরীক্ষা তোমাদের সামনেই আসছে, আর তার জন্য সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমরা এখানে পেয়ে যাবে, প্র্যাকটিস সেট এবং মক টেস্ট। প্রথমে আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আলাদা করে, জিকে, রিজনিং, ম্যাথ, সবগুলো আলাদা করে করাবো, তোমাদেরকে প্র্যাকটিস করাবো, আর তারপরে আমরা শুরু করব আমাদের মক টেস্ট। তোমরা এখানে পেয়ে যাবে সম্পূর্ণ প্র্যাকটিস সেট। তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম ক্লাস, নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের যে আমাদের রিজনিং ক্লাস, তার আজকে প্রথম কোশ্চেন হচ্ছে 19, 33, 51, 73, আর এর পরে কি হবে। নাম্বার সিরিজ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা কি করব, যে এই যে নাম্বারগুলো আছে, যে পরপর নাম্বারগুলো আছে, সেইগুলোর মধ্যে ডিফারেন্সটা বের করব। তাহলে আমাদের এই নাম্বার সিরিজ খুবই ইজি হয়ে যাবে। যেমন দেখো, 33, 19, এদের ডিফারেন্স কত? 26। 33, 51, 33, 51, ঠিক আছে না, সরি, এর ডিফারেন্স হবে 14, 24, এর ডিফারেন্স হবে 14। 33, 51, এর ডিফারেন্স হবে 18। 51, 73, এর ডিফারেন্স হবে 22। তাহলে বুঝতে পারছি যে প্রথমে ছিল 14 প্লাস 4, তারপরে হলো 22 প্লাস 4, তাহলে অবশ্যই এখান থেকে এখানে হবে প্লাস 4, মানে 26। তাহলে 73 প্লাস 26 ইকুয়াল টু কত হবে অ্যান্সার? এখানে এটার অ্যান্সার হয়ে যাবে 73 আর 26, 9, আর এখানে 9, তাহলে হচ্ছে 99। 99 হলো আমাদের অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 1, 3, 9, 27, এর নেক্সট নাম্বারটি কত? তাহলে এখানে আমরা একটা সুন্দর মিল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা, আমি যে তোমাদের দিয়েছি রিজনেবল, সব কিন্তু আলাদা আলাদা। যেমন এটা দেখো, প্রথমে তোমরা এটা কি করবে, এটাতে তোমরা এর ডিফারেন্স বের করবে, এর থেকে ডিফারেন্স বের করবে, এর থেকে ডিফারেন্স বের করবে, এর থেকে ডিফারেন্স বের করবে, তাহলে তোমাদের রিজনিংটা হয়ে যাবে। তো এবার এর পরে যেটা আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটু আলাদা টাইপের। এটা একদম পুরোপুরি একটু আলাদা টাইপের। এটা হবে কি করে? এটা হবে গুণ বা ভাগ করে। যেমন দেখো, প্রথমে আছে কি 1, তারপরে আছে 3, তারপরে 9, তারপরে 27। তাহলে এখানে দেখো, 3 এর সঙ্গে 1 করলাম, 3 হলো। এবার এই থ্রিটার সঙ্গে আমি যদি 3 ইন্টু করি, তাহলে কত হবে? 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 হলো। আবার 21 আছে, 9 এর সঙ্গে যদি আমি 3 ইন্টু করি, তাহলে কত হবে? 9 এর সঙ্গে যদি আমি 3 ইন্টু করি, তাহলে হবে এখানে 27। এখানে আছে 27। তাহলে বুঝতে পারছো, 3 সঙ্গে 1, 3 হলো, 3 ইন্টু 3 হলো 9। এবার 9 ইন্টু 3 হলো কত? 27। চলো, বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে এর পরেরটা কি হবে তাহলে? এর পরেরটা হবে 27 ইন্টু 3। 27 ইন্টু 3 হবে এখানে অ্যান্সার। তাহলে 27 ইন্টু 3 ইকুয়াল টু কত? এটা হবে 81। তাহলে 81 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4, 11, 8, 19, আর 12। তাহলে এর পরে নেক্সট নাম্বারটি কি হবে? এটা হচ্ছে, এখানে দুটো সিরিজ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 4 to 8, 8 to 12। আবার একটা দেখতে পাচ্ছি 11 to 19, 19 থেকে বাকিটা আমাদের বের করতে হবে। তো 11 থেকে যদি আমি 8 অ্যাড করি, তাহলে কি হয়? 19 হয়। এবার 19 থেকে আমি আবার 8 অ্যাড করলাম, তাহলে কত হবে? 27। তাহলে 27 হচ্ছে এখানে অ্যান্সার। নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 6, 10,
13, 17, 20, 24, 27। সরি, শূন্যস্থানটা আমি দিতে ভুলে গেছি, তাহলে এখানে শূন্যস্থান হবে অ্যাকচুয়ালি। তাহলে শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? তাহলে আমরা এখানে দেখছি যে সিরিজটা আমরা প্রথমে বের করবো। আমরা যদি সিরিজটা একবার বের করে নিই, তাহলে আমাদের পুরো সিরিজটা করা একদম ইজি হয়ে যাবে। যদি এখানে দেখি আমি যে 6 দেখছি, এখানে 13 দেখছি, 20 দেখছি, 20 থেকে 27 দেখছি, তাহলে 6 আর 7 এ কত? 13। 13 আর 7 এ কত? 20। 20 আর 7 এ কত? 27। তাহলে একটা সিরিজ পেয়ে গেলাম এখানে। আরেকটা সিরিজ, আরেকটা সিরিজ দেখো, 10 টু 17। 10 টু 17 এখানে, এখানে হচ্ছে প্লাস 7, 17 টু 24 প্লাস 7, আর 24 থেকে যদি আমি 7 অ্যাড করি তাহলে হয়ে যাবে 31। এটা হচ্ছে 31, হচ্ছে এটা অ্যান্সার। এটা আমরা অন্যভাবে করতে পারি। এটা কি? এটা হচ্ছে এখানে আছে 6, 10, 13, 17, 20, 24, 27, আর এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 6 আর 10 ডিফারেন্স কত? 4। 10, 13, 3, এখানে আবার 4, এখানে আবার 3, এখানে আবার 4, এখানে আবার 3। তাহলে এটা কি হবে? অবশ্যই 4 হবে। তাহলে এর সময় যদি 4 এড করি তাহলে কি হবে? 31। তাহলে 31 হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে ডিফারেন্স করে এগুলো অতিরিক্ত ইজি। যে কোনো ভাবে ডিফারেন্স করলে তোমাদের এগুলো বেরিয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 1, 9, 25, 49, 81। তাহলে এটা দেখো, এটা দেখলে তুমি একটা জিনিস অবশ্যই বুঝতে পারছো এখানে, এই যে নাম্বার গুলো আছে এগুলো কিন্তু বর্গ হিসেবে আছে। যেমন এখানে দেখো 1 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার, এখানে 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার। তাহলে তারপর এটা কত হবে? +2 করে বাড়ছে, সবগুলো +2 করে বাড়ছে। তাহলে অবশ্যই এখানে 11 স্কোয়ার হবে। তাহলে 11 স্কোয়ার ইকুয়াল টু কত? 11 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 121। তাহলে বি হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন আছে 225, 144, 81। একটু যদি চিন্তা করো গভীরভাবে তাহলে বুঝতে পারবে যে এই যে নাম্বার গুলো আছে এগুলো কিন্তু বর্গ হিসেবে আছে। 225 কার বর্গ? 225 হচ্ছে 15 স্কোয়ার। 144 কার বর্গ? 12 স্কোয়ার। 81 কার বর্গ? 81 হচ্ছে 9 স্কোয়ার। তাহলে দেখো 15 স্কোয়ার, 12 স্কোয়ার, 9 স্কোয়ার, তাহলে এটা কি হবে? 3 করে কমছে, -3 করে কমছে, তাহলে এটাও -3। তাহলে 6 স্কোয়ার হবে। 6 স্কোয়ার ইকুয়াল টু কত? 36। তো 36 হচ্ছে এখানে অ্যান্সার। 36 হচ্ছে এখানে অ্যান্সার। এরপর এটা দেখো 1, 2, 3, 6, 11, 20। এটা কি করে করবে? দেখো এখানে 1 থেকে 2 কত? +1। 2 থেকে 3 +1। 3 থেকে 6 +2। 6 থেকে 11, সরি এটা 3 হবে, +5। 11 থেকে 20 +9। তাহলে বাকিটা কি হবে? এটা করবে কি করে? এটা করার একটা সহজ নিয়ম আছে। এটা হচ্ছে যে একটা জিনিস ভালো করে বুঝতে পারছি এখানে, যে যে 1 থেকে 2, 1 + 2 যদি করি তাহলে কত হবে? 3 হবে। 1 + 2 হবে 3। আবার 1 + 2 + 3 কি হবে? 6। 3 + 6 + 2, এটা কত হবে? এটা হবে 11। আবার 3 + 6 + 11, এটা হবে
20। তাহলে নেক্সট নাম্বার কি হবে? 6 প্লাস 11 প্লাস 20, তাহলে কত হবে? 37। তাহলে 37 হবে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে? নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? 3, 5, 9, 11, 15, 17, 21। এটা ইজি। এটা তুমি যদি 1 সেকেন্ড দেখে থাকো কোশ্চেনটার দিকে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে এটা কি হবে। দেখো, 3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 9 প্লাস 4, 9 to 11 প্লাস 2, 11 to 15 প্লাস 4, 15 to 17 প্লাস 2, 17 to 21 প্লাস 4। তাহলে এটা কি এড হবে? প্লাস 2। তাহলে হবে হচ্ছে 23। 23 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন যদি দেখি, 36, 37, 32, 33, 28, 29, এটা কি হবে? দেখো, 36 থেকে 37 কত? প্লাস 1। 37 থেকে 32 মাইনাস 5, আবার এখানে প্লাস 1, আবার এই ডিফারেন্সটা হচ্ছে -5, এখানে আবার প্লাস 1, তাহলে তারপরে কি হবে? -5। এবার 29 -5 কত? 24। তাহলে 24 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চিন। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা পজ করো ভিডিওটি এবং এই কোশ্চেনটি সলভ করো। এটা সলভ করো তোমরা এই কোশ্চেনটি। তোমাদের জন্য 10 সেকেন্ড সময় থাকলো। তারপরে তোমরা বলো, নিচে কমেন্ট করে জানাও এটা অ্যান্সার কি হবে। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নাম্বার 11। নাম্বার 11 আছে 35, 7, 36, আর এটা আমাদের বের করতে হবে। তারপরে আছে 37, 21, 38, তারপরে আছে 28। এই ম্যাথটা আমাদের করতে হবে। তাহলে এটা দেখো, এটা কি করে হবে? এটা হবে যে 35 থেকে 36, 36 থেকে 37, 37 থেকে 38। দেখো, এটা ইজি বোঝা যাচ্ছে। এখানে যদি আমরা +1 করি তাহলে আমাদের সিরিজটা মিলে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা সিরিজ আছে, সেটা কি? সেটা এখানে আছে 7, তারপরে এটা ব্ল্যাঙ্ক আছে, তারপরে আছে 21। তাহলে 21 ইকুয়াল টু কত? আমি বলতে পারি যে 7 × 3। যেহেতু এখানে 7 আছে তাই আমি 7 অনুযায়ী এটাকে ভাঙলাম। তাহলে এখানে কি হবে? 7 × 4। এখানে আছে কি 7 × 1। তাহলে এখানে কি হবে? 7 × 2 ইকুয়াল টু কত? 14। তাহলে আমার অ্যান্সার হবে 7 × 2, 14 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 7, 26, 63, 124, 215, 342। এটা কি হবে? এটার দিকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে 7 আছে প্রথমে, তারপরে আছে 26। তাহলে এটা হচ্ছে দেখো 7, 26 আছে। তাহলে আমরা একটা যদি কল্পনা করি তাহলে বুঝতে পারবো যে 7 এর পরের ওয়ার্ড কি? 8। 26 এর পরের নাম্বার 27, 63, 64, 125, 216, 343। এগুলো কি বলতো? 8 মানে আমি লিখতে পারি 2 এর কিউব। 27 মানে লিখতে পারি 3 এর কিউব। 164 মানে 64 মানে কি লিখতে পারি 4 এর কিউব। 125 এর হচ্ছে 5 এর কিউব। 126 হচ্ছে, সরি, 216 হচ্ছে 6 এর কিউব। 343 হচ্ছে 7 এর কিউব। তাহলে পরেরটা হবে 80 এর কিউব। আর সবগুলোতে দেখো -1 করা আছে,
সবগুলোতে আছে কি -1, সবগুলোতে আছে -1। তাহলে লাস্ট যেটা আছে যে 127, তাহলে এটা কত, 8 এর কিউব কত, 64 ইন্টু 8, এটা হবে 512। তাহলে 512 -1, 511, 511 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 2, 9, 28, 65, 126। 2, 9, 28, 65, আর তারপরে আছে 126। এটা কি হবে? এটা হবে, দেখো 2 আছে, 9 আছে, 28 আছে। এর আগেরটা আমাদের সিমিলারিটি কি বুঝতে পারছি আমরা? এর আগেরটা আমাদের সিমিলারিটি বুঝতে পারছি কোথাও? এখানে দেখো যে 1 প্লাস 1 2 হয়ে গেল, 8 প্লাস 1 9, 27 প্লাস 1 64 প্লাস 1 125 প্লাস 1। তাহলে এর পরেরটা কি হবে? ইজিতে বুঝতে পারবো। এখানে আছে 1 কিউব প্লাস 1 ইকুয়াল টু 2, 2 কিউব প্লাস 1 ইকুয়াল টু 9, 3 কিউব প্লাস 1 ইকুয়াল টু 28, 4 কিউব প্লাস 1 ইকুয়াল টু 65, 5 কিউব প্লাস 1 ইকুয়াল টু 126। তাহলে 6 কিউব প্লাস 1, এটা কত হবে? 6 কিউব মানে কত, আমরা এখানেই করলাম যে 6 কিউব মানে হচ্ছে 216। তাহলে 216 প্লাস 1, 217 হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখি, এটা নাম্বার 14। এটা একটু আলাদা ধরনের, এই কোশ্চেন গুলো তোমাদের একটু আলাদা ধরনের আছে। যে আমরা এখানে করবো কি, যে নিচের যে কোশ্চেন গুলো আছে সেখানের মধ্যে ভুল কোনটা, এই যে সিরিজটা আছে এইগুলোর মধ্যে ভুল কোনটা, এই সিরিজের মধ্যে আমাদের বের করতে হবে। এই চারটে অপশন দিয়ে আছে আমাদের, এই চারটা অপশনের মধ্যে আমাদেরকে বের করতে হবে যে এইগুলো হচ্ছে ভুল কোনটা। তাহলে এটা দেখো, এই সিরিজটা যদি দেখি, তাহলে 2 আছে, 2 এর পর 3 প্লাস 1, 3 এর পর 4 প্লাস 1, 4 এর পর 5 প্লাস 1। আবার যদি এখানে দেখি 8, 8 মানে কত, 2 এর কিউব। 27 মানে কত, 3 এর কিউব। 64 মানে কত, 4 এর কিউব। তাহলে তারপরে 5 এর কিউব হওয়ার কথা, 5 কিউব মানে কত, 125। কিন্তু এখানে দেওয়া আছে 225। তাহলে এটা ভুল। তাহলে নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে ভুল অ্যান্সার। এরকম কোশ্চেনও তোমাদের আছে, তোমাদের বলে দিবে যে এরকম একটা সিরিজ দিয়ে দিবে, এরকম চারটে অপশন দিয়ে দিবে, আর বলে দেবে যে ভুল নাম্বারটি নির্ণয় করো। তখন তোমাদের এখানের মধ্যে যেটা ভুল নাম্বার সেটা নির্ণয় করতে হবে। লাস্ট কোশ্চেন হচ্ছে 39, 65, 91, 115, 143, 169। এগুলোর মধ্যে ভুল কোনটা সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সেটা কি করে নির্ণয় করবে? তুমি দেখো যে তুমি এখানে, তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে তুমি এদের ডিফারেন্স বের করো। 39, 65, 91, 115, 143, 169। তুমি এদের ডিফারেন্স বের করো। 65 মাইনাস 39 কত হবে? 26। 65 আর 91 কত হবে? সেম, 26। আর 91 আর 115, 115, 91, 4, 24 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 24। তাহলে দেখো, যদি এটা 26 হয়, তাহলে এটা, যদি এটা 26 হতো, তাহলে এটা 143 হতো। 143 প্লাস 26। তাহলে এই যে এটা হচ্ছে ভুল, এখানে হবে 117। অ্যাকচুয়ালি এখানে 117 হওয়ার কথা, কিন্তু এখানে হলো কি 115। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো ধন্যবাদ। আজকে আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো আরো কোনো রিজনিং এর ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও। ভিডিওর সব যে রিজনিং গুলো আছে, 15টি রিজনিং, সেগুলো তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
সেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো কোশ্চেন আস্ক করতে পারো। এমনকি তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা আমাদের ডেসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।